1890 সালের দিকে কলকাতার কালীচরণ সাহা ও আনন্দ সাহা নামে দুই ধনাঢ্য লবণ ও ডাল ব্যবসায়ী মহেরায় এসে 1174 জমির উপর তৈরি করেন এই প্রাসাদ। পরে ইংরেজদের জমিদারি প্রথার সময় 24 পরগনার জমিদারদের কাছ থেকে কালীচরণ সাহা ও আনন্দ সাহার ছেলেরা বিপুল অর্থের বিনিময়ে কিনে নেন এই এলাকার জমিদারি। বংশ পরম্পরায় জমিদারির সঙ্গে বৃদ্ধি পায় বাড়ির পরিসরও। নান্দনিক এই বাড়িতে রয়েছে 3টি বিশাল ভবন ও কাচারি বাড়ি। এছাড়াও রয়েছে আত্মীয় ও কর্মচারীদের থাকার জন্য আলাদা জায়গা ও প্রার্থনার জন্য মন্দির। সুউচ্চ প্রাচীরে ঘেরা বাড়িটিতে প্রবেশের জন্য রয়েছে সিংহের মূর্তি বসানো 2টি প্রবেশদ্বার, ভবনের পেছনে 2টি পুকুর আর সামনে রয়েছে বাগান। জমিদারদের বাণিজ্য পরিচালনার কার্যালয়ের জন্যও তৈরি করা হয়েছিল নায়েব ভবন, কাছারি ভবন সহ কয়েকটি স্থাপনা। প্রতিটি ভবনই সুপ্রাচীন স্থাপত্য শৈলীতে নির্মিত। প্রজাদের জন্য জমিদাররা করেছিলেন অনেক জনকল্যাণকর কাজ। তৈরি করা হয়েছিল মন্দির, শ্মশান, মহেরা আনন্দ উচ্চ বিদ্যালয় সহ নানা শিক্ষা প্রতিষ্ঠান। বাড়িটির সুদীর্ঘ ইতিহাসের পরিবর্তন হয় 1971 সালের মুক্তিযুদ্ধের সময়। সে বছরের 14 মে জমিদার বাড়িতে হামলা করে কুলবধূ যোগমায়া চৌধুরী সহ 5 গ্রামবাসীকে চৌধুরী লজের পেছনে নিয়ে গুলি করে হত্যা করে পাক বাহিনীরা। পরের বছর পরিত্যক্ত মহেরা জমিদার বাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ ট্রেনিং স্কুল তৈরি করা হয়। 1990 সালে এটি রূপ নেয় পুলিশ ট্রেনিং সেন্টারে। তবে স্বল্প পরিসরে পর্যটকরা জমিদারি ধাঁচে সপরিবারে রাত্রি যাপনও করতে পারেন এখানকার কয়েকটি কটেজে। প্রতিদিনই অনেক পর্যটক এই জমিদার বাড়িটি দেখতে আসেন। রাজধানী ঢাকার মহাখালী ও গাবতলী থেকে বাসযোগে আসা যায় শতবর্ষের ইতিহাসের সাক্ষী এই জমিদার বাড়িতে। মানুষের মধ্যে লোক দিতেছে। ট্রেন চলেছে। কি করবো? এটা হলো